অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরী একটি সাক্ষাৎকারে জানালেন, আমার হাতের রান্না খুব ভালোবাসতেন হেমন্তদা। যখন ইচ্ছে চলে এসে বলতেন, বেনু কী আছে আজ। কোনো ফর্মালিটি ছিল না। আমি তখন যোধপুর পার্কে থাকি। রাত প্রায় 11টার সময় 4-5 জনকে নিয়ে আমাদের বাড়ি হাজির। বললেন, এখান দিয়েই যাচ্ছিলাম, খুব খিদে পেয়েছে, তোর বাড়ি ঢুকে পড়লাম, জুটবে কিছু? বললাম 5 মিনিটে করে দিচ্ছি। পরিমরি করে চিকেনের কিছু একটা বানিয়ে দিয়েছিলাম। খুব তৃপ্তি করে খেলেন, আর সেই থেকে খাবারের নাম দিলেন 5 মিনিটের চিকেন। নিজেই রটিয়ে দিলেন সর্বত্র। আরেকবার আমরা তখন ময়রা স্ট্রিটে থাকি। একদিন দেখা হতে আমাকে বলে উঠলেন, দুনিয়ার লোক তোর রান্নার এত সুখ্যাতি করে, কিন্তু তুই তো আমাকে নেমন্তন্ন করে খাওয়াস না। আমি হেসে ফেলে বললাম, তোমাকে নেমন্তন্ন করতে হবে তবে তুমি আসবে? ঠিক আছে, বলো কবে খাবে। ধমকে উঠলেন, আমি দিনক্ষণ বলে দেবো তবে তুই আমাকে খাওয়াবি? তাড়াতাড়ি বললাম, ঠিক আছে ঠিক আছে, আমি দিন ঠিক করে তোমায় ডাকবো। তাই ডেকেছিলাম। বেলা বৌদিকে নিয়ে এসেছিলেন। ডিনার টেবিলে খেতে খেতে বলে উঠলেন, শোনো উত্তম, তোমরা কিন্তু আমাদের নেমন্তন্ন করনি। এই নেমন্তন্ন আমি যেচে নিয়েছি। কিরে বেনু, বলে দেবো নাকি ব্যাপারটা? বেলা বৌদিও তো অবাক। উত্তম তো কৌতূহলী হয়ে প্রশ্ন করেই চলেছে। শেষে হেমন্তদা হাসতে হাসতে বললেন, থাক থাক, এত যত্ন করে এমন রান্না করে খাওয়াচ্ছে, আর বকুনি খাওয়াতে চাই না। একবার সন্ধ্যা মুখোপাধ্যায় জানালেন, সেদিন দুপুর অবধি জানতাম না সপ্তপদীতে এই পদ যদি না শেষ হয় হেমন্তদার সঙ্গে ডুয়েট গাইতে হবে। সবে খেয়ে উঠেছি, স্টুডিও থেকে গাড়ি এসে হাজির। বলল এক্ষুনি যেতে হবে, হেমন্তদা ডেকেছেন। তবে তো যেতেই হবে। গেলাম। গিয়ে দেখি মিউজিক সেট একেবারে রেডি। মিউজিশিয়ানরা একদম তৈরি হয়ে বসে আছেন আমার জন্যে। সাধারণত এরকম হয় না। হেমন্তদাকে বললাম, দাদা ভরা পেটে ওরকম লালা লালা আর তুমিই বলো আমার দ্বারা হবে না। হেমন্তদা ধমক দিয়ে বললেন, হবে না মানে? এমন ক্লাসিক্যাল বেস আর রাউন্ড ভয়েস তোর গলায় সবই উতরে যাবে। এখন শিগগির রিহার্সাল যা, এক্ষুনি রেকর্ড করা হবে। বালছাড়া দিয়ে রিহার্সাল করিয়েই রেকর্ড করাতে ঢুকিয়ে দিলেন। হলো রেকর্ড। পরে নানা জলসায় ওই লালা লালা আর তুমিই বলো করতে করতে অডিয়েন্সের চাহিদায় 3 মিনিটের গান প্রায় 10-12 মিনিট ধরে ডুয়েট গাইতে হয়েছে হেমন্তদার সঙ্গে।